হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিলিশিয়াস। আজকে আমরা তৈরি করব খুবই সহজ একটি রেসিপি, চিকেন ভুনা। এই রেসিপিটি আমাদের সবারই জানা। আমি কিভাবে এটা রান্না করে থাকি সেটাই দেখব আজকে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ তার চেয়েও বেশি সুস্বাদু। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমে প্যানে তেল নেব 1/3 কাপ। এবার তেলে যেসব গরম মশলা ঢেলে নিচ্ছি, 2টা তেজপাতা, 5টা লঙ্কা, সামান্য পরিমাণ জিরা, 4টা এলাচ, 2টা দারচিনি, 12 থেকে 13টা কালো গোলমরিচ। হালকা একটু নেড়ে দেব। এবার আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি 1/2 কাপ। এরপর আমরা অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ। পেঁয়াজ কিছুটা নরম হওয়া শুরু করলেই আমরা এতে অ্যাড করব আদা গুঁড়া 1/2 টিস্পুন, রসুন গুঁড়া 1 টিস্পুন। আমি গুঁড়ো দুটিকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমরা অ্যাড করব ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, সামান্য একটু নেড়ে এবার পানি অ্যাড করে দিব যাতে মশলা পুড়ে না যায়। এবার নিব হলুদ গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচ গুঁড়া 1 টিস্পুন। মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেই। এরপর অ্যাড করব টমেটো কুচি। টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ওয়েট করব তেল উঠে আসা পর্যন্ত। 10 মিনিট পর ফিরে আসলাম। তেল উপরে ভেসে উঠেছে। হালকা একটু নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা অ্যাড করব খুবই সামান্য পরিমাণ পানি। পুনরায় আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 5টা কাঁচামরিচ। মরিচগুলো মাংসে একটা ফ্লেভার আনবে। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমরা অ্যাড করব সামান্য পেঁয়াজ বেরেস্তা। আমরা রান্নার শেষ পর্যায়ে অ্যাড করব সামান্য ধনেপাতা।
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ও মজাদার চিকেন ভুনা। এখন আমরা পরিবেশন করব একটি সার্ভিং ডিশে। ধন্যবাদ আমার রেসিপিটি সময় নিয়ে দেখার জন্য। যদি ভালো লাগে আমার রেসিপিটি লাইক এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।